তো এটা হচ্ছে প্রত্যেকটা মহিলাদেরই এটা লাগে, যারা উনুনে রান্না করে তাদেরও লাগবে, যারা হচ্ছে গ্যাসে রান্না করো তাদেরও লাগবে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে তোমাদের কি দেখাবো বলো তো? তো এই দেখো, এইটা আমি বানিয়ে দেখাবো তোমাদেরকে। এটা কি কাজে লাগে? তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবো যে এটা কি কাজে লাগে। তো এটা হচ্ছে প্রত্যেকটা মহিলাদেরই এটা লাগে, যারা উনুনে রান্না করে তাদেরও লাগবে, যারা হচ্ছে গ্যাসে রান্না করো তাদেরও লাগবে। তো এটা থাকলে কোন সুবিধাটা তোমাদেরকে দেখাবো। তো এই যে একটা গামলা নিয়েছি, এই গামলাটা এর ভেতরে দিয়ে দেবো। দেওয়ার পরে সোজা করে বসিয়ে নেবো, যে এদিক ওদিক যেন ফ্যানটা না পড়ে। তো দেখো বন্ধুরা, আমি এই হাঁড়ির মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। এই জলটা দিয়ে দেখাবো আমি। এই হাঁড়িটা আমি এই যে এরকম করে উপর করে দিলাম। এই দেখো, আস্তে আস্তে উপরটা করতে হবে। এটা এরকম করে দিয়ে আস্তে আস্তে ছড়িয়ে নিয়ে আসতে হবে। নিয়ে এসে আমি এই যে রেখে দিলাম, রেখে দিয়ে আমি চলে গেলাম। এটা থেকে যাবে, এটা পড়বেও না, আস্তে আস্তে ফ্যানটা ধরে যাবে। এটা রেখে দিয়ে তুমি সমস্ত কাজ সেরে নিতে পারবে, আস্তে আস্তে ফ্যানটা সব পড়ে যাবে। তো এটা কিরম করে বানাতে হয় তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ আমার কাছে কটা কাঠের টুকরো নিয়ে নিয়েছি, এইগুলো দিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কেমন করে বানাতে হয়। তোমরা সবার বাড়িতে কাঠ থাকে কম বেশি, তো তোমরা এরকম করে দেখে দেখে বানাতে পারবা। এটা বানালে অনেক সুবিধা আছে, হাত পোড়ার ভয় হয় না, গাবলা ভাঙার ভয় হয় না। আর এটাতে যে কোনো পাত্র নিচে বসিয়ে দিলেই ফ্যানটা জোরে পড়ে যায়। যে হাঁড়ি অনেক সময় আছে বড় গাবলা, হাঁড়িটা বসছে না, এরকম কোনো বিষয় না। এটা যে কোনো গাবলা দিয়ে যে কোনো পাত্র দিলেই হয়ে যায়। এই যে আমি একভাবে 3টে কাঠ নিয়ে নিয়েছি। এই যে এরকম গোল গোল কাঠ হলে ভালো হয়। আমার কাছে 2টো গোল কাঠ আছে, এটা একটু চওড়া হয়ে গেছে, কোনো ব্যাপার না, এটা দিলেও কোনো ব্যাপার না। এটা আমি নিয়ে নিয়েছি। এই যে এই গিটের এই 1 কর মতন, এই যে 1 কর মতন এটা নিতে হবে। 3টে সেম সেম একই কাঠ নিতে হবে। এই কাঠগুলো সেম সেম একই কাঠ। আর এটা আছে এই যে 1 হাতের, এই যে 1 কর, 1 হাতের একটু কম আছে। এরকম 3টে একই রকম নিতে হবে। নেওয়ার পরে কেটে নিলাম, এটা সমান সমান করে কেটে নিয়েছি। এরকম এটা একই মাপের এই 3টে। এই 3টে দেখতে হচ্ছে একই মাপের। এই একই মাপের কাঠটা কেটে এই 2 মাথা একটু ছাড়িয়ে নিতে হবে। এরকম করে 2 মাথা ছাড়িয়ে নিতে হবে, যে এই জিনিসটা এরকম হবে। তো চলো দেখিয়ে দিই। তো এই কাঠ 3টে আমি বসিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে এই কাঠগুলো সমান সমান করে আমি দিতে হবে, যেরকম করে এরকম করে বসিয়ে নেওয়ার পরে এই কাঠটাকে আমি আবার এরকম করে দিয়ে নেব। এই যে এটাকে আমি দিয়ে নিলাম। নেওয়ার পরে আমি পেরেক মেরে নেব। আর এই যে আমি পেরেক নিয়ে নিয়েছি, এরকম এই পেরেকগুলো নিয়ে নিয়েছি। এখানে একটা করে আগে গেড়ে নিতে হবে, নাহলে পড়ে যাওয়ার ভয় আছে। দেখো এই মাথাটা আমি এদিকে পেরেকটা মেরে নিয়েছি। আর আরেকটা কাঠ আছে, এই কাঠটাকে সামনে দিতে হবে। এই যে এরকম করে দিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে পেরেক, এই পেরেকগুলো আমি মেরে নেব। এরকম এরকম বন্ধুরা, এইগুলো পেরেকটা মেরে নিচ্ছি। দেখো এই যে আমি পেরেক পুঁতে নিচ্ছি। দেখো আমার এটা হয়ে গেছে, এটা দেখো আমার তৈরি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এটা আমার হয়ে যাচ্ছে। এই দেখো, এটাকে আমি এবার এরকম করে দেব। এই যে সেম আমি ভাতের হাঁড়িটা নিয়ে নিচ্ছি। এই দেখো এর ভিতরে দিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে আমি ফ্যানটা গেলে নিচ্ছি।
এই দেখো, এই যে আমি রেখে দিলাম। এটা জল বলে তাড়াতাড়ি পড়ে গেল, ফ্যান হলে হাতটা থাকে বলে আস্তে আস্তে পড়ে। তো দেখো এটা সব যতটুকু ফ্যান হবে সব পুরোটাই ঝরে যাবে। এরকম করে দিয়ে নিলে অনেকটা সুবিধা হয়, অনেক কাজ করা আসলেও কোনো কিছু হয় না। দেখো এটা সেম এরকম করে দেখে দেখে বানিয়ে নিবা, তাহলে তোমাদের অনেক সুবিধা হয়। এই গামলাটা অনেক সময় ভেঙে যায়, এই উপর দিতে দিতে গামলাটা ভেঙে যায়, এটার জন্য এটা সুবিধা যে ভাঙে না গামলাটা। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো বলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।